মামা চা বিস্কুট খায়। কিসের চা খামু? তোমার এখানে তো বসাই যায় না। এই ধোঁয়াকালির মধ্যে তোমরা কিভাবে বসবাস করো? ঠিক বুঝলাম না মামা। শোনো, এই রান্নাঘরের ধোঁয়া মানুষেরও শত্রু, পরিবেশেরও শত্রু। এই ধোঁয়াজনিত রোগে আমাদের দেশে হাজার হাজার নারী শিশু মারা যায়। শুনছি, কিন্তু আর কিন্তু কিন্তু করো না। এই শিশু যদি তোমার হয় তাহলে কেমন লাগতো? তাইলে আমি কি করব মামা? বন্ধু চুলা ব্যবহার করবা। বন্ধু চুলা? হ্যাঁ, বন্ধু চুলা। বন্ধু চুলার তো অনেক গুণ। যেমন এই চুলায় রান্না করলে ঘরে কোনো ধোয়া বা কালি হয় না, আর লাকড়িও লাগে অর্ধেকের চেয়ে কম। রান্নাঘরের টিন সহজে নষ্ট হয় না। হাঁড়ি পাতিল কম ময়লা হয়। কম সময়ে রান্না হয়। অগ্নিজনিত দুর্ঘটনার সম্ভাবনা কমে যায়। বন্ধু চুলা বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড কম নিঃসরণ করে গ্রিনহাউস ইফেক্ট কমায়, যা জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কমাতে ভূমিকা রাখে। কোন কি? তাহলে তোর দেরি করুন জানা। এর দাম কত? আমার এখানে দুই রকমের চুলা আছে। এটা হলো একমুখী চুলা আর এটা হলো জোড়া চুলা। একমুখী চুলার দাম হলো 800 টাকা আর জোড়া চুলার দাম হলো 1200 টাকা। তো এই পরিবহন খরচের জন্য একটু এদিক সেদিক হয় আর কি। একটা চুলার দাম 1000 টাকা? দামটা একটু বেশি হয়ে গেল না? না না, আসেন আপনার দেখাই। একটা চুলা বানাইতে 5টা জিনিস লাগে। এই যে এটা হলো চুলা, এটা হলো চেম্বার, আর এটা হলো চিমনি, আর ওই যে নিচে দেখেন ওইটার ছাকনি, আর ওইটা হলো ক্যাপ। এই 5টা জিনিস এক লগে নিয়ে আপনার বাড়িতে বসাইবো একজন লোক। তার মজুরি নিয়ে এই 800 বা 1200 টাকা খুব বেশি টাকা না। সবই বুঝলাম, তো এটা জানি কি কয়? এই চিমনি। সিমনিটা আর ওই ক্যাপটা ছাড়া আমার একটা চুলা দেন, আমি 500 টাকা আপনার দিব না। আরে এই বন্ধু চুলা আর এই চিমনিটাই হলো আসল কথা। এইখানে চুলা জ্বালাইলে যে ধোঁয়াটা হয়, এই ধোঁয়াটা এই চিমনির ভিতর দিয়েই ঘরের বাইরে হয়ে যায়। সেই জন্যই তো ঘরের মধ্যে কোনো ধোঁয়া বা কালি থাকে না। বুঝলাম। একটা চুলার দাম 1000 টাকা। মা গো মা, তার চাইতে ভালো টাকা গুনে আমারে দিয়ে দিয়েন, আমি সংসারের অন্য কামে লাগাম। আর ওই বাড়তি খরচের দরকার নাই। যার লইয়া করি চুরি হেই কয় চোর। বছর পরে তোমার কাশিটা থামে না। তোমার স্বাস্থ্যের কথা চিন্তা করি তো এই বন্ধু চুলা আনন্দের চিন্তা করলাম, আর হেই তুমি মানা করলা? কি যে কও না তুমি। কমু না? একটা চুলা বানাইতে 1000 টাকার ধাক্কা। মা গো মা, এই যে আপনার সংসারে এত বছর ধরে চুলা বানাইতাছি, দিছেন আপনি আমার 2-1 টাকা? মা, তোমার হাতে বানানো চুলা আর এই বন্ধু চুলা এক না। স্কুলে স্কাউটিং ক্যাম্পে বন্ধু চুলা সম্পর্কে আমি জানতে পারছি। আর তুমি তো অসুস্থই থাকো, দেখছো তোমার চেহারাটা পুরো কেমন কালো হয়ে গেছে। জানো মা, এই চুলায় লাকড়িও কম লাগে। লাকড়ি কম লাগুক আর বেশি লাগুক, আমগো কি? আমরা কি লাকড়ি কিনা পুরি? আমরা তো লাকড়ি গাছপালার থেকেই পাই। ঠিকই কইছ। তাই একবার চিন্তা করে দেখছো, আমরা সারা বছর যে লাকড়ি ব্যবহার করি তার অর্ধেক লাকড়ি যদি বাইচ্চা যায়, তার দাম কত হিসাব করে দাও। বাবা, হিসাবটা আমি করি। একদিনে যদি 25 টাকা করে বাঁচে, তাইলে এক বছর হইব 9000 টাকা। বাবা, কস কি? 1000 টাকা খরচ করে বছরে এত টাকা লাভ? এত টাকা দিয়া তুমি কত কিছু করতে পারো। তা তো হইবই, লগে তোমার ডাক্তারের খরচ, ওষুধের খরচ, সব কিছুই বাচ্চা দেবো, বুঝলা? মা, তোমার না একজোড়া স্বর্ণের চুড়ি পিন্ধনের শখ আছিল, এবার তোমার শখটা পূরণ হইব। ঠিক কইছস রে মা, ঠিক কইছস। আচ্ছা রানু, একটা জিনিস খেয়াল করছস মা? কি বাবা? বন্ধু চুলাতে রান্না করার পরে সে দুয়ার গন্ধ রান নাই। বাবা, ধোঁয়ার গন্ধ না থাকাই ভালো। আমার কিন্তু ধোঁয়ার গন্ধ ভালো লাগে না। আর এখন তোমার লোক কিন্তু এই দুয়ার গন্ধটা নাই।
ধোয়া থাকলে তো গন্ধ কইব। আপা কি ব্যাপার চুলা খুলে রাখছেন কেন? পাকের গোটা সরাইয়া ওই দিকে নিছি। আচ্ছা আপা অহন কি নতুন চুলা কিনা বহাইতেইব? আরে না না, নতুন চুলা কেনা লাগবে না, এইটাই বসালেই হবে। আপনি অল্প কিছু মজুরি দিয়ে দিয়েন কর্মীরে, সে আসে বসায় দেবে। আর আপনি কোনো চিন্তা করেন না, আমি সব ব্যবস্থা করতেছি। আচ্ছা আপা ঠিক আছে ঠিক আছে। আরে আগুন ধরাইতে চুলা ধুয়াবে সোমার, কষ্টে নারী সোনা রঙ্গ কান্দে যারে যার, রান্নাঘরের ধুয়া চোখে কারবার লারি ধারা, কাশির দমকে মায়ের ফুসফুস দিশে হারা, চোখের জ্বালা শ্বাসকষ্ট আর বুকেরও বেমারে, মায়ের সাথে মরে শিশু হাজারে হাজারে। আরে নারে নারে আরে পরাণে মানে না, অবশেষে আবিষ্কার হইল চুলায় একখানা, কম সময়ে রান্না শেষ ধুয়ার বংশ নাই, ঘরে বাইরে রান্নার কামে এমন চুলাই চাই, নাম তার বন্ধু চুলা, বন্ধুর মতোই কাম, ধুয়া মুক্ত সুস্থ রাখে অল্প পয়সা দাম, তাই তো এবার দেশের সরকার ডাক দিয়েছে ভাই, স্বাস্থ্য বান্ধব বন্ধু চুলা ঘরে ঘরে চাই, তাইলে বাংলার নারী আর শিশু যাইবে বাঁচিয়া, বন্ধু চুলায় রান্না চলবে হাসিয়া খেলিয়া। খরচ কমায়, স্বাস্থ্য রাখে ভালো, ঘরে ঘরে তাই বন্ধু চুলা জ্বালো। হাই কি হইতেছে সব? হ্যাঁ থামানো এগুলা যত সব। ভাই ভাই রাগ করতেছেন কেন? কি সমস্যা আপনার আমারে বলেন। আপনি রে এমি আই আপনারা কই কি হইব? যত সমস্যা তো ওই চুলায়। আপনি ওই বন্ধু চুলার কথা বলতেছেন? ও মা, এখন খবর লই এসে এখন বন্ধু চুলা কি সমস্যা নাই আপনার এই চুলায়? ঠিক মতন জ্বলে না, এবার ছাতা সরান যায় না, বেচার কালে তাকে বিশাল বিশাল লেকচার দিয়েছিলেন, আর এখন যেই চুলা লই আমাদের স্বামী স্ত্রীর মধ্যে সংসারে অশান্তি, আর আপনি কোন বন্ধু? ভাই ভাই রাগ করেন না, আপনি রাগ করলে তো আর চুলার সমস্যা ঠিক হয়ে যাবে না। আপনি আমারে বলেন, আমরা কালকে সকালে গিয়ে চুলা ঠিক করে দেব। আচ্ছা ও ভাবি, কেমন আছেন? আছি তো। আজকে কই যেতেছেন আপনি চুলা বহাইবে? উত্তর পাড়ায়। আমি তো আমার চুলা নিয়ে অনেক সমস্যায় আছি। কি সমস্যা? চুলার ছাই পড়ে না, ছাকনা বন্ধ হয়ে আছে। এইটা কোনোই সমস্যা না, চলেন আমি দেখাই দিতাছি। আহেন। ভাবি, রান্না করার সময় এরকম একটা খোঁচানি ব্যবহার করবেন, ছাইগুলো নিচে ফেলে দেবেন, তাহলে ওই দিক দিয়ে অক্সিজেন পাস হবে আর আগুনও জ্বলবে ভালো। প্রতিদিনের ছাই প্রতিদিন পরিষ্কার করে ফেলুন। আগুন কমাতে চাইলে ইট দিয়ে বাতাস পথ আংশিক বা সম্পূর্ণ ঢেকে রাখুন। বাড়াতে চাইলে খুলে দিন। রান্না শেষে খাবার গরম রাখতে চাইলে বাতাস পথ ও জ্বালানি পথ দুই ঢেকে রাখুন। গনি ভাই, ও গনি ভাই, আমরা আইসা পড়ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি আইছেন? জি আসছি। দেখেন কি অবস্থা। এই তুমি একবার একটু ভালো করে বুঝায় কও তো এই চুলায় কি কি সমস্যা হইতাছে? এই চুলার কত সমস্যার কথা কমু আপনার ধরে, সমস্যার কোনো শেষ আছে? এই দেখেন লাকড়ি লাগে কত বেশি, এরপর আগুনের চেয়ে ধোয়া হ্যাঁ বেশি। আচ্ছা আচ্ছা আপা, আমরা দেখছি আমরা দেখতেছি। হ্যাঁ ধোয়া তো বেশি হবেই আপা। আপনি তো ওই যে কালীপথটা খোলা রাখছেন, ওটা একটু লাগাই দেন। এই দেখেন চুলার মুখ আর এই যে হাড়ি, এই দুইটার মাঝখানে যে ফাঁকা রয়ে গেছে, এখান থেকে আগুন আর ধোঁয়া একসঙ্গে বাইরেতেছে। এটা আমি একটু ঠিক করে দিই। এটা এই যে এখনো অল্প স্বল্প বাইরেতেছে। এইটা আবার এই যে মাটির গুঁড়া দিয়া এইভাবে দিয়ে দিলাম, এইভাবে এই মাটির গুঁড়া দিয়ে সাইডটা আমরা বন্ধ করে দিলাম। তাই আপনি যদি এটা বন্ধ করে দেন, মুই আগুন দেখবো কোন দিয়ে? এই আগুন দেখা যাবে না, ভিতরে তাপটাই আসল। ভিতরে আগুনটা থাকবে, তাপটা বেশি হবে এবং আপনার রান্না তাড়াতাড়ি হবে, সেই সাথে লাকড়িও কম লাগবে। ও এখন কত সুন্দর রান্না হইতেছে।
ওরে মোর আল্লাহ এ দিয়ে কাল অটোমেটিক সিস্টেম, এত মোর ব্রেনটা কাল ঘুরিই নেই। আপনি তো ঠিক কথাই কইছেন। চুলার মুখের উপর এমনভাবে পাতিল বসান যাতে পাতিল ও চুলার মধ্যে কোনো ফাঁক না থাকে। ছোট পাতিলে রান্না করার দরকার হলে MS শিট সাইজ মতো কেটে সেটা চুলার মুখে স্থাপন করে তার উপর ছোট পাতিল বসিয়ে রান্না করুন। জোড়া চুলায় রান্নার সময় যে পাশে রান্না করবেন সেই পাশের ধোঁয়া পথ খোলা রাখুন, আর অন্য পাশের ধোঁয়া পথ বন্ধ রাখুন। 5 থেকে 7 দিন পর পর মাটির সাথে ভাতের মাড় মিশিয়ে চুলাটিকে ভালোভাবে লেপে দিন। জোরে জোরে শ্বাস নাও তো বাবা। একটু কাশি দাও দেখি। ওকে 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 বাবা, উঠো, উঠে যাও, কিচ্ছু হয়নি তোমার, আসো। আপনার রান্নাঘরে আপনি কি চুলা ব্যবহার করেন? চুলা তো চুলাই, সারা জনম যে চুলায় রান্ধি। বুঝতে পেরেছি। দেখুন, মানুষ এখন অনেক সচেতন, আপনাদেরকেও সচেতন হতে হবে। কি ব্যাপারে? আপনি যে চুলায় রান্না করছেন সে চুলায় নিশ্চয়ই ধোঁয়া ও কালি হয়। 1 প্যাকেট সিগারেট খেলে যে পরিমাণ ক্ষতি হয়, এই ধোঁয়াযুক্ত চুলার পাশে 1 ঘন্টা বসে থাকলে ঠিক ওই পরিমাণ ক্ষতি হয়। আমাদের ধোঁয়াজনিত কারণে নানান রকম রোগবালাই হয়, এর মধ্যে ফুসফুসের রোগ হলো অন্যতম। আপনার মেয়েকে ধোঁয়া থেকে দূরে রাখতে হবে। আপা কেমন আছেন? জি ভালো আছি। এই যে নতুন চুলা সেট করে দেখলাম, ভালো রান্না করতেছেন। চুলার মুখ দিয়ে তো ধোয়া বেড়ায়, আর নতুন জিনিস তো আমি সব কিছু বুঝতেছি না। আপনি একটু দেখা গেলে ভালো হইতো। আচ্ছা ঠিক আছে, আপনি আসেন, আমি আপনাকে সব কিছু বুঝাই দিই। আসেন। আপা আপনি যে বলছেন যে মুখ দিয়ে ধোঁয়া বেরোয়, আপনি কি চিমনিটা পরিষ্কার করছেন? না, এটা তো জানি না। আমি আপনাকে বলছিলাম যে মাসে মাসে যদি একবার করে এই চিমনিটা পরিষ্কার করেন তাহলে আপনার চুলাটা জ্বলবে খুব ভালো। আপা এই যে কালীপথটা প্রথমে এইভাবে খুলতে হবে, এটা খুলে রাখার পরে আমরা এই যে সুন্দর করে এটা পরিষ্কার করে দিতেছি। ছাই আসতেছে না, ওয়াশ করতে করতে এটা পরিষ্কার হয়ে গেল। আস্তে করে এটা দিয়ে সুন্দর করে কাদা দিয়ে লেপে দিতে হবে। আপা যে পাশে রান্না করবেন ওই পাশের ধোঁয়াপথটা খোলা রাখবেন, আর যে পাশে রান্না করবেন না এই পাশের এই ধোঁয়াপথটা এই মাটির চিপনি দিয়ে সুন্দর করে বন্ধ করে দিবেন, যাতে এখান থেকে ধোঁয়া লিকেজ না হয়। আর যখন দুই পাশে রান্না করবেন তখন এই মাটির ছিপিটা খুলে আলাদা রাখবেন। এটা সব সময় থাকবে এবং সহজ, মাটি দিয়ে বানানো যায়। আপনি ভালো ব্যবসা করার জন্য যে জিনিসগুলো দরকার, যে আপনি চুলা বানাইছেন ভালোভাবে বানাবেন। জি জি। বানানোর পর চুলাটাকে অবশ্যই আপনার কিউরিং করতে হবে। কিউরিং করলে চুলাটা বেশি দিন টিকবে। বেশি দিন টিকে, জি। হ্যাঁ, এটা অবশ্যই করতে হবে। 7 দিন পানিতে ভিজিয়ে রাখতে হবে। আমরা চাই যে আপনি ভালো ব্যবসা করেন, এটা আমাদের উদ্দেশ্য। সেই সাথে এটাও আমাদের উদ্দেশ্য যাদের বাড়িতে আপনি চুলাটা বিক্রি করলেন তারা যাতে এই চুলাটা ব্যবহার করে। ব্যবহার যদি না করে তাহলে চুলা কিনে কি লাভ? আমরা বন্ধু চুলার প্রধান 2টা উপকারিতার কথা বলি, প্রধান 2টা। 1 নম্বর হলো ঘরের মধ্যে ধোঁয়া হবে না, আর একটা কি জ্বালানি সাশ্রয় হবে। 2টা কাজ যদি করেন তখনই আপনার ভালো ব্যবসা হবে। এটাও কিন্তু আমরা বলি, আপনি নিজেও জানেন যে এই ঘরের মধ্যে ধোঁয়া হয় অথবা জ্বালানি সাশ্রয় হয় না, তাহলে সেই চুলা কিন্তু আর বন্ধু চুলা রইল না।
বুঝতে পারছেন? তাহলে আপনার বন্ধুর চুলা যদি সঠিকভাবে আপনি বসাতে চান, যেটা আপনার ব্যবসার জন্য ভালো, আমরা চাই আপনার ব্যবসা ভালো হোক। ভালো ব্যবসা করতে গেলে আপনার চুলাটা ভালোভাবে বানাইতে হবে, মানুষ যাতে ব্যবহার করে সেটা নিশ্চিত করতে হবে, মানুষ যাতে উপকারিতা পায়, যে সমস্ত উপকারিতাগুলো আছে, উপকারগুলো হয়, যে সুবিধাগুলো হয়, সেগুলো আপনার নিশ্চিত করতে হবে। প্রথম যখন আপনার কাছে কেউ একটা চুলা চাবে, তখন আপনার তাকে বলতে হবে, ভাই চুলাটা তো আপনি চাইলেন, আপনার কীরকম, আপনার হাঁড়িটা কত বড়, মানুষের চাহিদা অনুযায়ী আপনার চুলা বিক্রি করতে হবে। চুলা মানুষ চাইলো, আপনি দিয়ে দিলেন 8 ইঞ্চি একটা চুলা, তাহলে তো লাভ হবে না, তখন একটা ব্যবহার করবে না। ভালো ব্যবসা করার পূর্ব শর্ত আপনার গ্রাহক যদি আপনার প্রতি সন্তুষ্ট থাকে। আর গ্রাহক সন্তুষ্ট থাকবে কখন? যখন এই চুলাটা ভালোভাবে জ্বলবে, জ্বালানি সাশ্রয় হবে, ঘরের মধ্যে কোনো ধোঁয়া হবে না। আপনি যে কথাটা আগে বললেন যে একজন একটা চুলা চাইলেও টাকার বিনিময়ে আমি 8 নম্বর একটা চুলা দিলাম, তার লাগবে 10 নম্বর। ঠিক আছে, এই জায়গাটাই সমস্যা ছিল আগে, এখন এই জায়গাটা ডেভেলপ হচ্ছে। সেই সাথে আপনার যে কাজটা করা গুরুত্বপূর্ণ, জরুরি, সেটা হলো আপনি চুলা যখন বসালেন, বসানোর পরে চুলাটা আগুন জ্বালিয়ে আপনি নিজেই দেখাই দিয়ে আসলেন যে কিভাবে চুলাটা জ্বালাইতে হয়। এটা যেমন দেখাই দিবেন, সেই সাথে আবার পরিষ্কার করাটাও একবার দেখাই দিয়ে আসলেন। এই কাজটা পরবর্তীকালে আপনি অবশ্যই করবেন, প্লিজ। জি জি জি। মা, বন্ধু চুলা আনাতে অনেক ভালো হয়েছে। আমি তোমার সাথে রান্নাঘরে বসতে পারি, খেলতে পারি, সেই জন্য তোমাকে অনেক ধন্যবাদ।